আজ তোমাদের আমার সাথে ঘুরিয়ে নিয়ে আসি চলো। গেছিলাম নাসিকের বেশ সুন্দর সুন্দর দুটো জায়গা। একটা হচ্ছে ত্রম্বকেশ্বর, সেই ভিডিওটা আমি পরে নিয়ে আসব। এখন যাচ্ছি আমরা হনুমানজির মন্দির, আঞ্জিনারি মন্দির, মানে যেখানে জন্মস্থান হচ্ছে হনুমানজির। তো আমিও প্রথমই শুনলাম, আমি গত 20 বছর ধরে নাসিকের সাথেই জড়িয়ে, মানে আমার হাজব্যান্ডের বাড়ি নাসিকেই, দেবলালি ক্যাম্পে, কিন্তু আমিও এই প্রথমবারই দেখলাম এই মন্দিরটা। তো আজ এইবার আমরা ভেবেছিলাম যে আমরা ত্রম্বকেশ্বরে যাওয়ার আগে এই মন্দিরে গিয়ে দর্শন করে তারপরে ত্রম্বকেশ্বর যাব। আর যেতে যেতে রাস্তার এত সুন্দর সিনারি, ক্যাম্প এরিয়া যেরকমটা হয় আর্মিদের, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর রাস্তা, বেশ ভালো লাগছিল। তাই চেষ্টা করছিলাম তোমাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর, যাতে তোমরাও আমার মতোই এই জায়গার দর্শন করতে পারো আর এই রাস্তাগুলো দেখতে পারো। যেটা হয় আর্মির, এত সুন্দর, এত মন শান্ত হয়ে যায় এই রাস্তা দিয়ে যখন গাড়ি ছোটে, মনে হয় গাড়িটা যেন না দাঁড়ালেই ভালো। যাই হোক, অনেকজনই আমরা গাড়ির মধ্যে ছিলাম, বেশ মজা করতে করতে পৌঁছে গেলাম এই মন্দিরে। এই যে হনুমানজির বিশাল এক মূর্তি। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের কাউকেই ভগবানকে ছুঁতে দেবে না, সে ছেলেই হোক আর মেয়ে হোক। দূর থেকে ওরা পুজোটা নিয়ে নিচ্ছে আর পুজো দিয়ে দর্শন করতে দিচ্ছে। মন ভরে তুমি দর্শন করতে পারো। আমিও দর্শন করলাম আর সাথে তোমাদেরও দর্শন করলাম। সবাই প্রণাম করে নিও। সবার ভালো হোক, মঙ্গল হোক, সবাই সুস্থ থাকো। আর সুস্থ থাকলেই সব কিছু ভালো হবে। এই যে মন্দিরের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম। ভীষণই শান্ত একটা জায়গা, পরিষ্কার শান্ত, চারিপাশে একটু মেলার মতো বসেছিল। আমরা কিছু কিনিনি। আমি শুনেছি হনুমানজির মন্দিরে গেলে কিছু কিনতে নেই, সেটাই ফলো করার চেষ্টা করছিলাম। এই যে আমি আমার দিদিকে পেয়েছি, তাই দুজনে মন ভরে দর্শন করে একটু গল্প করতে করতেই নিচের দিকে নামছিলাম আর প্রচুর ফটো তুলছিলাম। কারণ এরকম সুযোগ তো খুব কম পাওয়া যায়। প্রায় 3 বছর পর দিদি এলো আমার এখানে, দিদির মেয়ে, মা, আমি, শাশুড়ি মা সবাই মিলে গেছিলাম ঘুরতে। এই যে এখানে এই পেঁড়াগুলো বিক্রি হচ্ছিল, খুব ভালোই লাগে খেতে, কিন্তু আমরা শুধু পুজো দেওয়া ছাড়া আর কিছুই নিইনি। আবার তোমাদেরকে আরেকবার দর্শন করে দিই হনুমানজির মন্দির, সকলেই দর্শন করে নাও। ভীষণই জাগ্রত এই মন্দিরটা, দেখার পরে সত্যিই মন শান্ত হয়ে গেছিলো। তারপরে আমরা নিজেদের মতো করে একটু ফটো তুলছিলাম, কারণ এখানে ফটো তোলা অ্যালাউ ছিল, কোনো রকমভাবে কেউ বাধা দেয়নি বা কোথাও লেখাও ছিল না ফটো তোলা মানা। এই যে আরও কিছু ফটো। কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা অবশ্যই জানি।